বাসায় আবারও আসা হলো। আগের যে কোনো সময়ের চেয়ে প্রতিষ্ঠানের পরিবেশটা অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে। মনে হয় একটা জান্নাতের বাগান। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার আসতে খানিকটা দেরি হয়ে গেছে, রাস্তাঘাটের কোনো আন্দাজ করা যাটার রাস্তা, তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার আন্দাজ হয়েছে এখন আমার কোথাও বের হলে অন্ততপক্ষে ঘন্টা দুয়েক সময় হাতে নিয়ে বের হওয়া লাগবে। আজকে একটা শিক্ষা হয়েছে। ক্ষমা চেয়ে আমার আলোচ্য বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। কোরআনের একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এরপরে ছোট একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ। পৃথিবীর তিন প্রকার মানুষের জিম্মাদার সরাসরি আল্লাহ। তিন প্রকার মানুষের ক্ষেত্রে আল্লাহ তাদের জিম্মাদারি নিয়ে গেছেন। আল্লাহ তাদেরকে ডেকে বলেন, আমার তিন প্রকার বান্দা বান্দি যারা তোমরা আছো, তোমাদের জিম্মাদারি আমি কাউকে দিতে চাই না, তোমাদের জিম্মাদারিটা আমি নিজেই নিতে চাই। সেই তিন প্রকার মানুষ ইন আশা রুজিকা ও কফিয়া। তিন প্রকার মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ রব্বুল আলামিন ততদিন তাদের উত্তম রিজিকের ফয়সালা করবেন। ও ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। আর সেই তিন প্রকার মানুষ যখন মারা যাবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তাকে জান্নাতে পৌঁছিয়ে দেবেন। তার মানে তিন প্রকার মানুষের ব্যাপারে আমার আল্লাহর ঘোষণা হলো, যারা তোমরা যারা তিনটা গুণে গুণান্বিত হবে বা তিনটা কাজ যারা তোমরা করবে, তোমাদের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। তোমরা বেঁচে থাকতে উত্তম রিজিকের ফয়সালা আমি করব। আর তোমরা যদি মারা যাও জান্নাতে পৌঁছানোর জন্য আমি কাউকে দায়িত্ব দিব না, ইভেন কোনো ফেরেশতাকেও দিব না, কাউকে দায়িত্ব দিব না। আমি নিজ দায়িত্বে তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, কয় প্রকার মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ? যেই তিন প্রকার মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ, সেই তিন প্রকার মানুষের পরিচয় আমরা জানতে চাই কি চাই না? আজ না আগামীকাল, মাগরিবের আজানের আগে না পরে? মাগরিবের আজানের আগেই তিন প্রকার মানুষের পরিচয় জানবো। অতঃপর আমরা চেষ্টা করব সেই তিন প্রকার মানুষের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। এটা কি সম্ভব? বলেন ইনশাআল্লাহ সম্ভব। বলেন ইনশাআল্লাহ 100% সম্ভব। শুধু দরকার হলো সৎ ইচ্ছা। আপনি আর আমি যদি ইচ্ছা করি সেই তিনটা গুণে গুণান্বিত হতে, আজকেই আমরা সেই তিন গুণে গুণান্বিত হতে পারবো। যদি মনে করি যে আজ থেকে এই তিনটা গুণ আমাদের ভিতরে ঢুকবে, তো ইনশাআল্লাহ ঢুকবে। আর এই তিনটা গুণ ঢুকলে, তিনটা কাজ করলে, তিন প্রকার মানুষের অন্তর্ভুক্ত আপনি হতে পারলে আপনার জিম্মাদার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের ক্ষেত্রে যদি, আমাদের তো এখন আমরা বলবো প্রধানমন্ত্রী নাই, আমাদের আছে হলো এখন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের। উনি যদি এখন আপনাদের কাউকে বলে যে আপনার ফ্যামিলির দায়িত্বটা, আপনার দায়িত্বটা আমি নিয়ে নিলাম, তো আপনি চিন্তা করবেন তাহলে আমার আর লাগে কি? আমার দায়িত্ব যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিয়ে নেই, তাহলে আমার ছেলে মেয়ে নাতিপুতি তাদের তো কোনো চাকরির আর কোনো সমস্যাই হবে না, অভাব হবে না, সর্বদিক থেকে সুবিধাই হবে। এই ক্ষেত্রে আপনি কতটা খুশি হবেন যে আমার আর কোনো অসুবিধাই নেই, সামনে অনেক ভালো চলবো। প্রধান উপদেষ্টা দায়িত্ব নিলে যদি আপনি এতটা খুশি হতে পারেন, যিনি আল্লাহ সারা দুনিয়ার মালিক, সমস্ত বাদশাদের যিনি মালিক, যিনি মালিকুল মুলক, যিনি সব ক্ষমতার মালিক, সেই আল্লাহ যদি বলেন যে আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম, টেনশন কি থাকবে? হ্যাঁ, আরো আগে চলে যাবে। ঠিক না বে ঠিক? বলেন কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ? সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ।
সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ ইন আশা রুজিকা ওয়া কুফিয়া ওয়া ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। রহমাতুল্লিল আলামিন বলেন, তিন প্রকার মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আল্লাহ তিন প্রকার মানুষের জিম্মাদার হয়ে গেছেন। বেঁচে থাকলে তিনি রিজিক দিবেন, মারা গেলে তিনি নিজ দায়িত্বে জান্নাতি দিবেন। বলেন, রিজিক দেওয়ার মালিককে? জান্নাত দেওয়ার মালিককে? আল্লাহ সবাইরে খাওয়ায়। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। সমস্ত প্রাণীকে আমি আল্লাহ খাওয়াই। আসমানের উপরে, নিচে, জমিনের উপরে, জমিনের নিচে, এমনকি সাগরের তলদেশে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আল্লাহ নিজেই খাওয়ায়। ঠিক না বে ঠিক? তাহলে আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। চলেন তিনটা কাজ আমরা করি, রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবেন, নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। এক নাম্বার। কয় প্রকার মানুষের দায়িত্ব আল্লাহ নিজে নিছেন? এক নম্বরটা একটু কঠিন, আর তিন নম্বরটা অলরেডি আপ কিছু করে ফেলছেন, আর দুই নম্বরটা সহজ। এক নম্বরটা একটু কঠিন, বলে ফেলবো? কষ্ট পাবেন না তো? তো রাগ ওইটা দেবো আর কি। হাজি সাহেব কইব, আমার তো সেই পথ খোলা হয় নাই। হ্যাঁ, বলি। এক নাম্বার, মান দাখালা বাইতাহু, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা, যেই ব্যক্তি বাহির থেকে তার বাড়িতে ফিরে, বাড়িতে ফেরার সময় ঘরের দরজায় গিয়ে দাঁড়ায়, দরজা খোলার জন্য নক করে। যেই ব্যক্তি ওই ঘরে ঢুকে, ঘরে ঢোকার সময় ঘরে যেই লোকটা আছে সেই লোকটারে সালাম দেয়, তার জিম্মাদার কে? এক নাম্বার, যেই ব্যক্তি ঘরে ঢোকার সময় ঘরের লোকটারে সালাম দেয়। সহজ না কঠিন? সহজ বলে এটা যে কত কঠিন। এই মুরব্বী চাচা কইব, বয়স আমার 72, জীবনে গিয়া ঘরে আমার বুড়িরে সালাম দিছি না, আজকে দেই কেমনে? ঠিক না বে ঠিক? শরমে এটা দিতে চাইব না। আজকে শুধু শরমটা যদি ভাঙতে পারেন তাইলেই হয়ে গেছে আপনার। ঠিক না বে ঠিক? শরমটা ভাঙ্গন যাইবনি, ভাঙ্গন যাইবনি। আরে এটার নাম তো ইসলাম, ইসলামের সৌন্দর্য। ইসলামের সৌন্দর্য তুই এগুলোই। মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি তার ঘরে ঢুকলো, ঘরে ঢুকার সময় ঘরে যেই লোকটা থাকলো বা আছে সেই লোকটাকে সালাম দিল, সে সরাসরি আল্লাহর জিম্মাদারির আওতায় চলে গেল। আল্লাহ তাকে ডেকে বলেন, বান্দা তুমি ঘরে ঢোকার সময় সালাম দিয়া আমার নবীর একটা সুন্নতের উপরে আমল করলা, আমার একটা নির্দেশ পালন করলা, তোমার জিম্মাদার আমি হয়ে গেলাম। তোমার রিজিকের ব্যবস্থা আমি করব যতক্ষণ পর্যন্ত তুমি ঘরে থাকবা, পরবর্তীতে বের না হওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমার জিম্মাদারি আমার কাছে। এর ভিতরে যদি তুমি মারা যাও, আমি আল্লাহ তোমার জান্নাতের জন্য কোনো ফেরেশতার উপরে দায়িত্ব অর্পণ করতে চাই না। আমি তোমাকে জান্নাতে পৌঁছানোর জন্য কোনো নবী রাসূলের উপরে আমি কোনো দায়িত্ব অর্পণ করতে চাই না। আমি নিজ দায়িত্বে তোমারে জান্নাতে ঢুকাইয়া দিব। ইসলামের সালামের কত দাম, অথচ আমরা সালামের গুরুত্বটা খুব একটা দেই না। ঘরে গিয়া তো এটা শতকরা 95% চাচারা সালাম দেয় না। চাচা আমি ঠিক কইছি বাবা, আজকে শরমটা ভাঙ্গন যাবো নি? এই চাচা আপনারই কই না, আপনার তো নাই। আগেই কইছি যে আপনার তো নাই।
আপনি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা, ঠিক আছে না? আজকে শরমটা বাঙ্গন যাইব চাচা, হাসা হাসাই আসলে শরম। যাদের অভ্যাস নাই লজ্জা পাইতো, লজ্জাটা ভেঙে ফেলুন না একদিনে, একদিনে লজ্জা ভেঙে ফেলুন। আজকে একটা সালাম দেন আপনার ঘরে গিয়ে, যাদের স্ত্রী আছে স্ত্রীদেরকে সালাম দেব। আর ও ছেলে, তুমি বিয়ে শাদী করছো, এই তুমি কারে সালাম দিবা? মাশাআল্লাহ। আর এটা শোনার জন্যই তো আমি বলছি, তুমি যেহেতু বিয়ে করো নাই, সালাম দিবা কারে? মারে বা ঘরে যে আছে তারে সালাম দিবা। এটার নাম ইসলাম। এই সালামটা আমার আল্লাহর বড় পছন্দের একটা আমল। সালামটা আমার আল্লাহর বড় পছন্দের একটা আমল। এমনও হাদিস আছে, হাদিসটা আমি কোনো একটা কিতাবে পাইছি, কিন্তু সনদ যাচাই করার সুযোগ আমার হয় নাই। তবে চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসার যে বাবা হুজুর আছিল, এই বাবা হুজুর হাদিসটা বলছিলেন, একটা চমৎকার হাদিস বলবো। মান সাল্লামা আরবাঈনা রাজুলান ফি জামাআতিন আও ফুরাদা লাইলান আও নাহারা, মান সাল্লামা আরবাঈনা রাজুলান ফি জামাআতিন আও ফুরাদা লাইলান আও নাহারা ফামাতা যালিকাল ইয়াওম দাখালাল জান্নাহ। নবীজি বলেন যে এই ব্যক্তি একদিনে 40 জন মানুষকে সালাম দিবে, ভিন্ন ভিন্ন ভাবে হোক, জমাতবদ্ধভাবে হোক, রাত্রে হোক বা দিনে হোক। যেই ব্যক্তি একদিনে 40 জন মানুষকে সালাম দিবে, সালাম দেওয়ার পরে যদি সে মারা যায়, ওই দিন বা ওই রাত্রে মারা যায়, সে জান্নাতের রাস্তায় উঠে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হয়তো বা এটার কারণে অন্যান্য পাপাচার থেকে আল্লাহ তাকে মুক্ত রাখবেন। দেখা গেল বাজারে গেছেন, চা স্টলের মধ্যে 20 জন লোক বসা আছে, আপনি একটা সালাম দিলেন, 20টা হয়ে গেল। কয়টা হয়ে গেল? আবার আর একটা মজমাতে গেলেন, সেখানে গিয়ে দেখলেন 19 জন লোক আছে, একটা সালাম দিলেন, তাইলে কয়টা হলো? 39টা হলো। আর একটা মাত্র সালাম বাকি আছে, রাস্তাঘাটে কারোর সাথে দেখা হয় নাই। আপনি আবার বাড়িতে আইসা ঘরের দরজায় দাঁড়াইয়া ঘরের ভিতরে যিনি আছে তারে একটা সালাম দিয়ে দিলেন, হইল কতটা? 40টা। ঘরের ভিতরে ঢুকিয়া শুয়ে পড়লেন, রাতের বেলা মারা গেলেন। রাসূল বলেন সেই লোকটা ডাইরেক্ট জান্নাতের পথে রওনা দিয়ে দিল। মান সাল্লামা আরবাঈনা রাজুলান ফি জামাআহ, যে ব্যক্তি 40 জন লোককে সালাম দিল, জামাতে হোক, জামাতবদ্ধভাবে হোক, জামাতের লোকজনকে হোক, ভিন্ন ভিন্ন হোক, রাত্রে হোক, দিনে হোক, যেই ব্যক্তি 40 জনকে সালাম দিয়ে মরে যাবে, সেই লোকটা জান্নাতে চলে যাবে। সালামের দাম আছে না নাই? ইব্রাহিম নবীকে আল্লাহ বড় পছন্দ করতেন। কেন করতেন জানেননি? ইব্রাহিম নবীকে আল্লাহ খলিলুল্লাহ বলে ডাকতেন, আর আমার নবীকে হাবিবুল্লাহ বলে ডাকতেন। আমার নবী ছিলেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিম নবী ছিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ খলিলুল্লাহ কেন বানাইছিলেন? কারণ কি? রহমাতুল লিল আলামিন বলেন, আমার নবী আপনার নবী আল্লাহর পেয়ারা বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্তাখাদাল্লাহু ইব্রাহিম খলিলা, মাত্তাখাদাল্লাহু ইব্রাহিম খলিলা ইল্লা লিইফশাইহিস সালাম ওয়া লিইতআমিহিত তাআম ওয়া সালাতিহি বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। ইব্রাহিম নবীকে মহান রাব্বুল আলামিন 3টা বিশেষ আমলের কারণে খলিলুল্লাহ বানাইছেন, আল্লাহর বন্ধু বানাইছেন। 3টা আমল যখন তিনি করতে শুরু করলেন, আল্লাহর বড় ভালো লাগলো। মহান রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করলেন। মজলিসের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন, ও আমার ফেরেশতারা, আজ থেকে তোমরা একটা খবর তোমরা জেনে থাকবা, তোমাদেরকে অবগত করানোর জন্য আমি বলতেছি। আমার নবী যে ইব্রাহিম, আমার নবীকে এতদিন আমি নবিউল্লাহ বলে ডাকতাম, এখন থেকে তার 3টা বিশেষ আমলের কারণে আমি তাকে প্রমোশন দিয়া আমার খলিলুল্লাহ বানাইয়া নিলাম, আমার খলিল বানাইয়া নিলাম। এখন থেকে ইব্রাহিমের পরিচয় হবে ইব্রাহিম খলিলুল্লাহ।